আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাই আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটি আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটির কথা না পারি মূল টপিকে মূল ব্লগে জাম করি। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে মেট্রো রেল ব্লগ। মেট্রো রেল জায়গায় স্ট্যান্ড থেকে আমাদেরকে পিক করার জন্য সেই জায়গায় দাঁড়াইলো দূর থেকে আইসা। আর মানুষ হিসেবে আমরা সবাইকে সম্মান করবো। এখন আমরা মেট্রো রেল উঠবো, যেটা মেট্রো রেল কুলচার দুজন যাবো, পাশে উঠতেছে তারা চোর। আপনাদেরকে পরিচয় করে দিলাম। এই পাশে বসবো কিন্তু সবাই বয়ে বসছে। পরে সিটটা আমি খালি পাইছি, বসে মেয়ে বসা আসছিল, ধাক্কায় মাক্কায় বসলাম। আসার সময় যে আমরা আসছি তাও পাশে মেয়ে বসছে, যাওয়ার সময় যাবো তাও পাশে মেয়ে বসছে। যাওয়ার সময় পরে জায়গা থেকে উইটা বাইরের সিট খালি হয়ে গেছিলো, পরে ওই জায়গায় যায় বসবো কিন্তু কিছু লোক উইটা আমার ধাক্কায় মাক্কায় এসে বসে পড়ছে, সেজন্য আর বসার সুযোগ হয়নি। মানে ব্লগ যদি প্রথম দেন তাহলে ইন্ডিভিজুয়াল অনেক ফুটেজ নিয়ে অনেক আলোচনা হয়েছে। এটা দুই তিনবার মনে করতেছি, দেখে লং করতেছি না। আপনাদের মনে হতে পারে যে আগে তো অনেক একটু বড় হইলে লং করতাম দুইটা লেভেলে, এটাই। আর ফোন আমার অ্যাভেলেবেল নাই, আম্মু ইউজ করে, আমি ইউজ করা লাগে। আর ফোন যদি আসে ইনশাল্লাহ তখন ফুটেজ তার পাবো না, ঠিক আছে, কিন্তু অন্য ফুটেজ দেওয়া লং করবো। প্রথমে ফুটেজ আর শেষের ফুটেজ। পানি আনতে যাইতে অনেক চাপ, আলহামদুলিল্লাহ করতে পারতেছে। আর বেশি ফুটেজ নাই, 3টা শেষ হয়ে গেলো না, আরেকবার করলে 3টা শেষ হয়ে যাবো। তারপর দেখতে দেখতে 11টা শেষ হয়ে যাবো। পরে আমার পানি যদি আর সুযোগ হয় পানি আনবো, তারপর ইনশাল্লাহ 3টাকে পানি আনতে পারবো। আয়না যদি সুযোগ হয় ফেস ক্যামে আসবো, আর নইলে হইতেছে স্ক্রিন রেকর্ড করুম। নাহলে এই 3টা বন্ধু আমি স্ক্রিন রেকর্ডে কিছু কইরা সমাধা কইরা পরে হইতেছে ফেস ক্যাম আসবো যদি সুযোগ থাকে। কারণ না টাইম থাকলে ফেস ক্যাম আসবো, কারণ অনেকগুলো আমি শ্যুট করছি এর লেগে। আর শেষের দিকে আসছি এর জন্য আর ফুটেজ নাই। আর হে তো আমার যে সেই দিনে আমি ইয়াতে গেছি নারায়ণগঞ্জ বলেন, সাভারের বা ওদিকে এক স্যারের সাথে, ডাক্তার স্যার। কিন্তু সে আসলে খারাপ লোক, আসলেই খারাপ লোককে খারাপ বলতে আমার কোনো দ্বিধাবোধ করি না। সে আসলে একজন খারাপ লোক, ঠিক আছে। বা তার কাছে যার সাথে যাই, এটা বিশাল একটা ঘটনা। আমি তো এই ব্লগটা তো আগের ব্লগগুলোতে শেয়ার করছি, কিন্তু এটা শেয়ার করা হয় নাই। তার সাথে আমার অনেক আগের থেকে পড়ে যায়, ফ্রেন্ডের থ্রুতে চিনি, অনেক জায়গায় তার সাথে যাওয়া আসা হয়েছে। পরে কালকে ঘটনা আগেও শেয়ার করে ট্রাই করছেন, নতুন যেটা কালকে হয়েছে সেটা আপনাদের জন্য শেয়ার করি। এর আগের দিন ছিল বৃহস্পতিবার, ব্লগ শেষ করছি, অনেকগুলো কন্টেন্ট বানাইছি। শুক্রবারও কিছু ব্লগ, এই যে ব্লগগুলো আমার ফিল্ডে রাখছি। পরে হচ্ছে ব্লগগুলো দিয়ে মানে একদম কোয়ালিটিফুল টার্গেট ব্লগ বানাবো। তখন আসমু নামাজ পড়ে তাড়াতাড়ি এসে কাজটা শেষ করুম, কিন্তু শেষ সুযোগ পাই নামাজ পড়ে কয়েকজনে ফোন দিই, সবাইকে আন্দোলনে যাওয়ার জন্য আমাকে ইনক্লুড করে। তারপর হচ্ছে এক জায়গায় আত্মীয়র বাসায় যাওয়ার কথা জন্য বলে, তো গেছি। যে জায়গা থেকে আত্মীয় বাসায় যাবো সেদিক থেকে আন্দোলনে কিছু যোগ দিয়ে আত্মীয় বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে পরে একজনে ফোন দেয়, ডাক্তার ফোন দিয়ে বাস উঠে যায়, বাস উঠে অর্ধেক এসে পড়ি। তখন বাস থেকে নাইমা অন করে তাড়াতাড়ি আসো, বাসার নিচে আসো, আমি যাবো একদিন থাকবো, তুমি হইতেছে জামা কাপড় কিছু নিয়ে এসো। কারণ বাস থেকে আইনা বাসায় যদি যাই যদি দেরি হয়ে যাবো, থেকে আমো পরে সেটা পাবো না, পরে হইতেছে যাওয়াটা মিস হয়ে যাবে। এটা আমি তাড়াহুড়া করে না করে রাস থেকে নাইমা জলদি হাইটটা তার বাসার নিচে যাই। আর ব্যাগের মধ্যে আমি এনআইডি ঠিক করার জন্য বা আমার নগদ অ্যাকাউন্টটা ঠিক করার জন্য তাকে এনআইডি সহ যে মানে আমার বোর্ড সেটা ইউজ করে সব জায়গায় নিয়ে গেছে ব্যাগে করে। এখন সেইটাই আসছিলো, ব্যাগ এনআইডিও ঠিক করার সুযোগ হয়নি, কারণ এদিকে তাড়াহুড়া কাজ যাইতে হইতেছিল। এটাই পরে আমরা ওদিকে যাই, বাড়িটা নামায়, পাশের বাসায় থেকে গাড়িটা নামে সেই গাড়িতে করে যাই সেটা চেম্বার আছে ওদিকে, একটা চেম্বারে সে নিয়মিত বসে, ওই চেম্বারে সময় দেয়। পরে একদম মুচির দোকানে যায়, জুতা ক্লিন আপ করা নিয়ে আসা লাগে। ওদিক থেকে যাইয়া পরে সে দেশে হতেছে জমি জমা নিয়ে একটা তার ভাগ বিতঙ্গে একটা সমস্যা হয়েছিল, সেটা সে সমাধান করে। এবং তার হইতেছে একটা গভর্নিং বডির সদস্য, সে একটা স্কুলের, সেই স্কুলে সে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। এই সময় ক্রীড়া প্রতিযোগিতা আসলে হওয়ার মতো সময় না, কিন্তু করতে হইতেছে, কারণ সেরা হইতেছে শীতের সময় করার সুযোগ হয় নাই। এই জন্য ওই টাইমটাই ফিরিয়েছে, সবাই সুযোগ পাইছে সেজন্য করলো, কারণ সাকসেসভাবে করতে পারছে। পুরস্কারের ভিতরে অনুষ্ঠান অনেক হেল্প করলাম তাকে। যে খারাপ লোক তাকে তো খারাপ লাগে, সেই ফুটেজগুলো যদি পাই তাহলে ব্লগ দেখবেন। এই মেট্রো রেলের ব্লগ আমাদের অনেক আগে থেকে প্ল্যান ছিল। ভাই অনেকবার বলছে যে চলো মেট্রো রেলে যাবো, এক জায়গায় ঘুরবো, তাহলে সিনেমা দেখে আসি,
নইলে বলতেছে যে এরকম এরকম একটা আমি জমি মাপা নিয়ে একটা কোর্স করতেছি, অনলাইনে করতেছি, কিন্তু অফলাইনে যে আমাদের সুযোগ আছে যে শিখার, সেজন্য একদিন আমরা অফলাইনে যে ক্লাসটা করে আসি। অনেক থেকে বলতে রাত্রে এসে বললো যে এরকম যাবো, তুমি রেডি থাকো। টাইম আমাকে ফিক্সড করে দেওয়া হয় নাই, সে শুধু আনুমানিক বলছে। সকালবেলা আমি নিজের কাজ সারতেছি আস্তে আস্তে করে। পরে যে মেসেজ আসলে ফোন কল আসলে ধরে মরে কইতেছে এই জায়গায় এসে দাঁড়ান, আমার দেরি হইব। পরে আম্মুকে পানি আগায় দিতে আসলাম, পানি নিয়ে আসতে হইলো নিচের থেকে। পানি আগায় দিছি, পরে আরও 2টা পানি আগায় দেওয়া দেরি হয়ে যাব। এটা একটা দোকানে রাইখা নিজের পানি সামনের পাম্প থেকে নিয়ে দৌড়ায় তারপর তার কাছে যাই, নাহলে সে চিল্লাইব। দাঁড়াইছে অনেকক্ষণ ধরে, দৌড়াইছে দিকে সময় কম লাগছে। রিক্সায় গেলে কিন্তু সময় মানে দৌড়াই গেছি তাও কতটুকু কম সময় লাগছে। আর রিক্সায় যদি যাইতাম আরও কম সময় লাগতো। রিক্সার ভাড়াটা আমার বাঁচানোর জন্য এই কাজটা আমি করি, দৌড়াই তার কাছে জায়গা। ওই দিনে হচ্ছে বাসে অনেকটা ভিড় ছিল, ভিড় পাতলা ছিল, বাস একদম মানে খালি বাস পাওয়া যায় সম্ভব ছিল না, মানে সিট আলা বাস, সব বাসে ভরে যেত। পরে অনেকক্ষণ দাঁড়াইলাম, কোনো বাসের নামগন্ধ না পায় নিজের একটা বাসে মানে উইঠা আমরা রওনা দিলাম। এক জায়গায় নামার কথা ছিল, সে জায়গায় না নামে দূরে নামে অনেকজনকে পরামর্শ নেই, ওদিকে যাবো, ওদিকে কোন জায়গায় নামলে সুবিধা হয়। অনেকে ভালো পরামর্শ দেয়, অনেকে আবার ভুল দেয়। মানে যেটা ভালো সেটা গ্রহণ করে অনেক দূর পর্যন্ত একটা মেট্রো লাগে স্টেশন, নর্মাল ট্রেন, সেই ট্রেনটাতে হইতেছে হাইটে ওপারে যায় মেট্রো রেল উঠা লাগে। অনেক দূর হাঁটলাম, রিক্সা নিলে ভালো হইতো। হাইটে আমরা যাই মেট্রো রেল উঠা, ওই জায়গা থেকে ব্লগটা স্টার্ট করি। এলো ঘটনা, পরে যাই নদী পার হইয়া ক্লাস করে আবার নদী পার হয়ে মাঝখানে ছবি তোলার অনেক হয়, বাঘ বিতরঙ্গ হয়। তো ঝামেলা সব নিয়ে আলহামদুলিল্লাহ ফাইনালি বাসায় ফিরি। এটাই আমরা ওদিকে আগের থেকে যোগাযোগ অনেক ঝামেলা পোহাইতে হইতেছে প্রতিদিন। আমার শরীর স্বাস্থ্য ভালো না, আজকে সেজন্য অনেক কষ্ট করে আপনাদের জন্য ব্লগ নিয়মিত নিয়ে আসতেছি। সাপোর্ট করবেন, দোয়া করবেন। ওয়াশরুমে জামা ক্লিন হবে, আবার নতুন করে আবার নতুন ধাঁচা আবার শুরু করতে হইব। এটাই কিন্তু আমার এক্সপোর্ট টাইম অনেকটা কম, লিমিটেড 10 মিনিটের বেশি সময় এক্সপোর্টে তো সময় লাগে না। সাড়ে 8টায় যদি এক্সপোর্ট হয়ে যে দেখি নতুনত্ব অন্য ধরনের মেন্টালিটি তখন কাজ করবো, যে কাজ তো করাই লাগবো, কারণ ওয়াশরুমে না গেলে পরবর্তী কন্টেন্টটা বানাতে পারবো না। এটাই একদম টাইম আপের একদম শেষের দিকে চলে আসে। আগে যদি বানাইতাম মানে ওই সময়ের শেষে, তো চেষ্টা করতাম ধাপে ধাপে আগে শেষ করি, তারপর বাকি কাজগুলো সারবো। কিন্তু না, এই সময়টা আমার এই কাজগুলো করা লাগে, সেই জন্য হইতেছে এটা অফ দিয়া কাজবাজগুলো সেরে তারপর পরবর্তী আবার কন্টিনিউ। পাশের আন্টি অনেক ভালো গান পারে, মোটামুটি তার গানের গলা ভালো, মোটামুটি গান কিছুটা আমাদের কানে আসে শুনি, আর মোটামুটি ভালোই গান। রাত্রেও গান গাইতেছিল। আমি রাত্রে একটা নির্দিষ্ট টাইমে ওইটা রুমটাকে ঝাড়ু দিয়ে ক্লিন করি, তখন তারা হইতেছে ঘুমায় বা তখন তারা জাগনা থাকে। মানুষ ওই জানলাটা খোলা থাকে, তো জামাটা আমি তাগাদা করে লাগাই না, ওটা যে কিছুটা বুঝে লাগাই থাকে, ঝাড়ু দেয়। এই টাইমটা যারা দেখেন দিনের বেলায় কী করে, রাত্রে এই নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই সময়টাই ফ্রি মনে করি, ওই জন্য কাজটা সেরে নিই। আর সব মানুষকে আমরা সম্মান করব, আমরা ধর্ম মানুষ হিসেবে তাকে আমরা শ্রদ্ধা করব। আর যে খারাপ লোক তার কথা তো বললামই। আর ভাই মোটামুটি ফ্রি আছে, ভাইয়াদের সাংবাদিকতা পেশায় সে নিয়োগ প্রাপ্ত এবং নিয়োজিত হয়েছে, কিছুদিনের মধ্যে সে ফিল্ডেও নামবো। দেখা যাক যদি আমার সাথে কন্ট্যাক্ট থাকে, সে ভালো মনে করে আগ্রহ করে আমাকেও সঙ্গে নিতে পারে, নাহলে দেখি পরামর্শ করবো আশা করি। আপনাদের আল্লাহ পাক হায়াত বাড়াতে অনেক কষ্ট করে ব্লগ করি, অবস্থা ভালো না, রৌদ্রের মধ্যে দৌড়াইয়া একদিন টানা দৌড়াইছি, একদম অবস্থা অনেক ক্লান্ত শরীর, অবস্থা ভালো না, তারপর আপনাদের কন্টিনিউ ব্লগ বানিয়েছি। তো ব্লগটা দেখবেন, সাপোর্ট করবেন। আসার সময় মায়ের বাসে বসছি, বা আসার সময় মায়ের বাসে বসছি, মজা পাইছিলাম, কিন্তু পরে উঠে যেতে হয়েছে, পরে আমার দাঁড়ায় যাওয়া লাগছে অনেকটা পথ। এলো ঘটনা, পানি আনতে যেতে হইব, আমার পা চুলকাইতেছে, এটা ডাক্তার দেখাইলে কিছুটা পাওয়া যেত। মানে আমাদের পাশে ডাক্তার থাকে, কিন্তু ডাক্তার হইতেছে এমন ডাক্তার কৃপণ, 10 টাকা পকেটের মাঝখান হাতের মাঝখান দিয়ে একটা পয়সা পড়ে না, মানে টাকা বের করা অনেক মুশকিল। এখন তাকে যদি আমি কোনো একটা সমাধার জন্য কিছু জিজ্ঞাসা করা লাগে, তো সে দিব না। ওই যে সে হইতেছে সার্ভিস চার্জ চাইবো, বা হইতেছে সে মানে ভিজিট চাইবো, ডাক্তার ইয়ার মতো, হাসপাতালের মতো সে আমাকে রিপ্লাই দিব। সেজন্য আরও আগ্রহ নিয়ে জিগাই নেই, আলহামদুলিল্লাহ যে আপনার একটা শুক্রিয়া। ব্লগে একদম শেষ পর্যন্ত চলে আসছে। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন,
কমেন্ট করে আপনার মূল্যবান মতামত করে দেওয়া যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন। নিজ কমেন্টস আপনার মূল্যবান মতামতগুলো দেওয়া যাবেন, সাপোর্ট করবেন, দোয়া করেন। যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। মাস সময় আম্মুর জন্য দোয়া করেন, 15 দিনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করেন। আমার জন্য দোয়া করেন, ভাইয়ের জন্য দোয়া করেন, ভাই যেন এই ধরনের ট্রু আরও সামনে আমাদের জন্য নিয়ে আসতে পারে। তার আশা সন্তানও দুনিয়াতে আসার সুযোগ হয় নাই, যেন তাকে ধৈর্য ধারণ করার সুযোগ, ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করেন। আগে কিছু ব্লগ আপনাদের জন্য এই জিনিসটা রিভিল করছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ক্লান্ত, ওই যেদিকে দৌড়াদৌড়ি করছি, খাওয়া দাওয়া অতটা হয় নাই, খারাপ ভালো হয় নাই। খারাপ লোক বুঝেনি তো, খারাপ লোকের সংস্পর্শে থাকলে কি আশা করতে পারেন আপনারা, ওইটাই কিছু করা বলারও নাই। কষ্টে কপাল খারাপ থাকলে যাই লাইক সাবস্ক্রাইব। সবার আম্মুর জন্য দোয়া করেন, আম্মার জন্য সবাই মন করে দোয়া করেন, আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আম্মুর জন্য সবাই